গণমিছিল পূর্বক সমাবেশের সম্মানিত সভাপতি শহীদ বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য হাফেজ মাওলানা কামরুল ইসলাম, প্রিয় সঞ্চালক মানিকগঞ্জ জেলা শাখা সংগ্রামী জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সম্মানিত মানিকগঞ্জ জেলা শাখার নবীনবৃন্দ, মানিকগঞ্জ জেলা শাখার কর্মপরিষদবৃন্দ, বিভিন্ন থানা পর্যায়ের আমির এবং কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মানিকগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় মানিকগঞ্জবাসী, প্রিয় দেশবাসী, আপনারা জানেন জাতির ভোটের মাধ্যমে একটি স্বৈরাচার এবং ফ্যাসিস্টের জন্ম হয়েছিল। এই স্বৈরাচার এবং ফ্যাসিস্টের পতনের জন্য ছাত্রজনতার এক অবিস্মরণীয় আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠেছে। এই আন্দোলনের মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা খুঁজে পেলাম, এই দ্বিতীয় স্বাধীনতার ময়দানে স্বাধীন বাংলাদেশে আর দ্বিতীয় কোন স্বৈরাচার এবং ফ্যাসিস্ট তৈরি হতে দিতে পারবো না, ইনশাআল্লাহ। আমার দ্বিতীয় কোন স্বৈরাচার এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ যাতে না হয়, এছাড়া নির্বাচন কমিশনকে ফেলে সাজিয়ে প্রয়োজনীয় সংস্কার এসেছে। একটি অবাধ নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। আমরা জানেন বাংলাদেশের 2,000 মানুষের জীবনের বিনিময়ে 50,000 মানুষের আত্মত্যাগে বন্ধুত্ববরণ আহতবরণের মাধ্যমে যে তৃতীয় স্বাধীনতাকে আমরা খুঁজে পেলাম। এই স্বাধীনতা পরবর্তীতে আমরা দেখতে পেলাম কি যেই চাঁদাবাজ আগে ছিল সেই নতুন করে চাঁদাবাজ তৈরি হয়েছে। অতীতে ছিল দুর্নীতিবাজ, আবার নতুন করে দুর্নীতিবাজ তৈরি হয়েছে। আমরা কি এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজকে ঠাই দেব? আবার নতুন করে লড়াই হবে। একবার লড়াই করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই যুদ্ধে আমরা সাহায্য করতে পারি নাই, কিন্তু এবার লড়াই মানিকগঞ্জবাসীর মধ্যে থেকে লড়াই হবে, দেশবাসীতে লড়াই হবে চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতি মুক্ত যে বাংলাদেশ আমরা করতে চাই। সেই বাংলাদেশ গড়ার লড়াইয়ে শাহাদাত বরণের মাধ্যমে আমাদের বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ। সেই সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।